জেলা সংবাদ শেষ করব পদ্মার দুর্গম চরে ক্রিকেট খেলার খবর দিয়ে। শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মার দুর্গম চরে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ক্রিকেট খেলা। শীত উপেক্ষা করে অসংখ্য দর্শক সমবেত হয় খেলার মাঠে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনোদিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজন শরীফ। পদ্মা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা। কৃষি ও মৎস্য আহরণ এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস। একসময় এখানে হাডুডু, কাবাডি সহ নানা ধরনের গ্রামীণ খেলা অনুষ্ঠিত হলেও এখন তা প্রায় অতীত। বর্তমানে এ চরাঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে গেছে শহুরে খেলা ক্রিকেট। বিভিন্ন এলাকার 11টি দল নিয়ে স্থানীয় যুবকরা আয়োজন করেছে ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। চরের মাটিতে ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে এসেছে নারী পুরুষ, বাদ যায়নি শিশুরাও। আমরা অনেকে খারাপ নেশায় আসক্ত হয়ে যাই, মাদকাসক্ত হয়ে যাই, তা আমরা চাই আমাদের এই চরাঞ্চলে সবসময় মাঠ থাকুক, যাতে যুবকরা খেলাধুলা আসক্ত থাকতে পারে। তরুণ যারা আছে তারা মোবাইল ফোনে অনেক আকৃষ্ট, তো দেখা যাচ্ছে যে খেলাধুলার মাধ্যমে তারা এই মোবাইলে আকৃষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। প্লেয়ারদের পরিচর্যার জন্য কোনো মাঠ নেই, তো আমরা যদি সরকারিভাবে যদি কোনো একটি মাঠ যদি এখানে উন্নত মানের পাই, তাহলে আমরা খুবই সুন্দরভাবে এখানে প্র্যাকটিসের মাধ্যমে ভবিষ্যতে আমরা জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখতে পারবো। আমাদের এখানে অনেক তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে, অনেকগুলো ক্লাব বা সংস্থা রয়েছে, তারা খেলোয়াড়দের নিয়ে কাজ করে। সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের এখানে ক্রিকেটকে বিস্তার করার জন্য, খেলাধুলাকে বিস্তার করার জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কাজের বাইরে বিনোদন ও মাদক মুক্ত থাকতে এ ধরনের আয়োজন বলে জানান এই উদ্যোক্তা। লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা করলে মাদকাসক্ত এবং মোবাইল আসক্ত থেকে দূরে থাকা হবে। এই জন্য আমাদের আয়োজন প্রতি বছর এবার একটু বড় সড়ো আয়োজন করার আমরা আয়োজন করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আয়োজন হবে। অবহেলিত চরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক নির্মল আনন্দ, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV।